মানুষ বড়ই আজব। ছোটবেলায় পুতুলকে মানুষ ভেবে খেলে, আর বড় হলে মানুষকে পুতুল ভেবে খেলে। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। হয়তো আমি কিছু বলি না তার মানে এই না যে আমার খারাপ লাগে না। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। পৃথিবীর সবচাইতে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলেই দূরে সরিয়ে দেয়। গোলাপ, তুমি এত সুন্দর কেন? এটা আমার গৌরব। তাহলে তোমার গায়ে কাটা কেন? তাহলে তুমি তাড়াতাড়ি ঝরে যাও কেন? কারণ অহংকার পতনের মূল। দুনিয়ার অর্ধেক নেই যার মা নেই, তার পুরো পৃথিবী নেই যার বাবা নেই। না পারি সব ছেড়ে একেবারে চলে যেতে, না পারি সব সহ্য করে বেঁচে থাকতে। গরিব ছেলেরা কখনো কারো প্রিয় হতে পারে না, তারা প্রিয় হয় শুধু প্রয়োজনে। কখনো কি এমন হয়েছে একটা গান শুনতে শুনতে হঠাৎ চোখের কোণে জল চলে এসেছে কারো কথা ভেবে? ভদ্রতা সবার কাছে আশা করবেন না, কারণ সবাই এই দামি জিনিসটার মালিক হয় না। অহংকার খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। আমি খারাপ, খারাপই ভালো, দয়া করে ভালোরা আমার থেকে দূরত্ব বজায় রাখুন। মানুষ তো সবার ঘরেই জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। ভুল করলে ক্ষমা হয়, কিন্তু বেইমানি করলে নয়। 5 বছরে হয়ে ওঠা আপনজন 5 দিনে পর হয়ে যায়, আবার 5 দিনে হয়ে ওঠা আপনজন 5 বছরেও পর হয়ে যায় না, যদি সে ভালোবাসতে জানে। যাদের মায়া বেশি তাদের কষ্ট বেশি। কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, আর তার সাথে ঝগড়া না করে থাকা যায়। তার সাথে কথা না বলে থাকা যায়, কিন্তু তার কথা না ভেবে কখনো থাকা যায় না। ভালোবাসা একজনের সাথে হয়, 1000 জনের সাথে নয়। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় শুনতে চায়। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয়। দেহ বাঁচে নিঃশ্বাসে, মন বাঁচে বিশ্বাসে। সময়টা খুব ভালোভাবেই খারাপ যাচ্ছে। রূপে কি আসে যায়, মনটাই আসল। রূপ সারা জীবন থাকবে না, শুধু মনটাই থাকবে। হাঁটতে হাঁটতে একদিন জিতে যাব। মেয়েদের অর্ধেক জীবন মানিয়ে নিতে নিতেই চলে যায়, সেটা বাপের বাড়ি বা স্বামীর বাড়ি হোক না কেন। সাবধান থাকো সেই সব মানুষগুলোর থেকে যারা প্রথমে চোখের জল ফেলে তোমার কষ্টটা জানবে, আর পরে হাসতে হাসতে সবাইকে বলবে। ছেড়ে চলে যাওয়ার ইচ্ছেটা তোর ছিল, আর যার মনটা ভেঙেছে সেটা আমার ছিল। অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু কথার আঘাত কখনো শুকায় না। আমি সহজে কখনো কারো উপর রাগ করি না, আর একবার যদি রাগ করে ফেলি সহজে কমেও না। চোখে জল তখনই আসে যখন মুখের কথাগুলো বুকে এসে আঘাত করে। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনিই খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্য বুঝতে পারবে। মুখোশধারী ভদ্র হবার চেয়ে স্পষ্টবাদী অভদ্র হওয়া অনেক ভালো। মানুষ চোখের জলের মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। একদিন কালো মেয়েটাও মা হবে, আর মা কখনো অসুন্দর হয় না। অতীত শেখায়, বর্তমান কাঁদায়, আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায়। জিন্দা থাকলে নিন্দা হবে, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুও করে। অভিযোগ কখনো ঘৃণা থেকে আসে না, ভালোবাসা থেকে আসে। যার প্রতি ভালোবাসা বেশি, তার উপর অভিযোগও বেশি। কষ্ট পেলেও সৎ থাকো, জীবনের শেষে হলেও সুখী হবে। আর কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। একটা সকাল চাই, যে সকালে উঠেই শুনতে পাবো পৃথিবী করোনা মুক্ত। ভালোবাসা আর বিশ্বাস এমন জিনিস, এই দুটোর মধ্যে যে কোনো একটা চলে গেলে অপরটি এমনিই চলে যায়। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসাটাও দরকার। এখন মুখ কথা বলে না, শুধু সময় বলে।
অন্যের ওপর কি অভিযোগ করব? নিজের ওপরই নিজের অনেক অভিযোগ রয়েছে। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মন মাঝে মাঝে থমকে যায় প্রিয় মানুষটির জন্য। জীবনের 6টি নীতি কথা। প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো কেউ একজন থাকা বোধ হয়, খরচ করার আগে উপার্জন করো, খুবই দরকার। যাকে দিন শেষে মন খুলে কিছু লেখার আগে চিন্তা করো, সবকিছু বলা যায়। হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। সবকিছু পেয়ে যাওয়া মানুষটি অনেক কিছুই হারিয়ে থাকে। এই জীবন সব থেকে বেশি হাসে সে মানুষটি, সেও অন্ধকারে অনেক চোখের জল ফেলে থাকে। যে রাখতে পারবে না সম্পর্ক, তার চলে যাওয়াই ভালো। কাউকে দরকারের থেকে বেশি গুরুত্ব দেবে তো তার জীবনে তোমার গুরুত্বই কমে যাবে। একে অপরের সম্পর্কে বলার আগে আমরা যদি একে অপরকে বলি, তাহলে হয়তো সম্পর্কটা আরো মজবুত হবে। বন্ধুত্ব 3 জনের, বন্ধুত্ব সবসময় মজবুত হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবন কতটা কঠিন। আমি এমন বোকা যে কিনা ভালোবাসতে গিয়ে মনটাকে পরিষ্কার করে রেখেছি, ভুলে গেছি ভালোবাসতে এখন মন নয়, মুখটাকে পরিষ্কার রাখতে হয়। মনে পড়ে খুব তার কথা, যাকে ছাড়া একটা সময় জীবনটাই ফাঁকা লাগতো। ভুল তো জীবনে সবাই করে কম বেশি, কিন্তু ভুলগুলো তারাই ধরে যাদের ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে প্রবল। 100 মাইল দূরে প্রিয় মানুষটা ভালো থাকুক, মহামারী তাকে স্পর্শ না করুক। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকুই করা উচিত নিজে যতটা সহ্য করা যায়। আঘাত ফিরে আসে, আজ নয় কাল। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়তে কিন্তু অনেক কঠিন। মেয়েরা কেমন অদ্ভুত তাই না? সামান্য চুরি ভেঙে যাওয়ায় সারা ঘর মাথায় তুলে ফেলা মেয়েটাও যদি কখনো মন ভেঙে যায়, তখন সামনে বসে থাকা মাকেও টের পেতে দেয় না। কালকের দিনটা এর থেকেও ভালো হবে, এই ভেবে অনেকেই সুখে আছে। তার জন্য কি চোখের জল ফেলবে যে অন্যের সাথে হাসছে? কিছু গল্প এমন থাকে যেটা শুনিয়ে মানুষ ছেড়ে চলে যায়। ভালোবাসার চেয়ে দায়িত্ব অনেক বড়। একটু রাগ অভিমান হলে, কষ্ট হলেও নিজেকে কিছুটা দূরে সরিয়ে রাখা যায়, কিন্তু দায়িত্ব, তা থেকে বিন্দুমাত্র নিজেকে দূরে সরানো যায় না। তা পালন করতে হয় প্রতিদিন, প্রতিনিয়ত। জীবন মৃত্যুকে বলল, আমাকে সবাই ভালোবাসে কিন্তু তোমাকে সবাই ভয় পায়। কেন? তখন মৃত্যু বলল, কারণ তুমি হলে সবার প্রিয় কিন্তু মিথ্যে, আর আমি হলাম সবার অপ্রিয়। কিন্তু সত্য চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থাকবে। কাঁদে কিন্তু একজনই, কিন্তু গল্পটা ছিল দুজনের। কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে পৃথিবীর কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারবে না। ছোট নৌকায় আমি দুঃখের মাঝি, আমার কষ্ট ভাগ করতে কেউ হয়নি রাজি। এই জীবনে চলতে গিয়ে পাইনি সুখের দেখা। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরা অনেক কঠিন।